তামাক চাষ বৃদ্ধি এবং তামাক সেবন বৃদ্ধির ফলে আমাদের যে হৃদযন্ত্রের রোগ, হার্ট অ্যাটাক সহ অন্যান্য রোগসমূহ বৃদ্ধি পাচ্ছে এবং শ্বাসযন্ত্রের রোগ, হাঁপানি এবং অ্যাজমা সহ অন্যান্য রোগ বৃদ্ধি পাচ্ছে। তামাক শ্বাস যদি আমরা দেশীয়ভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই সময় রোগসমূহ চিকিৎসা দেওয়া আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। এই তামাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, বিশেষ করে শরীরের রক্তনালী, রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং রক্তনালীগুলা কোলেস্টেরল জমে, যার কারণে হার্ট অ্যাটাক, আবার ব্রেইনের সমস্যা হয়, স্ট্রোকের মতো ক্ষতিকর রোগের কারণ হয়। হাড়ি উদ্ভিদ গাছপালা ব্যাপক হারে কর্তন করা হচ্ছে। যে পরিমাণ গাছপালা কর্তন করা হচ্ছে, প্রতি বছরে কয়েক লক্ষ টন কাঠ এখান থেকে কাটা হচ্ছে, এগুলো তামাকের চুল্লিতে জ্বালানো হচ্ছে। এতে করে প্রকৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে যে জীবজন্তু যেগুলা যাদের আবাসস্থল ছিল সেগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আর যে আগে পাহাড়ে জীববৈচিত্র্য বন্য প্রাণী ছিল, এখন কোনো পাহাড়ে গাছ নেই, পাহাড়ে এখন পাখি শূন্য, জীববৈচিত্র্য এবং বন্য প্রাণীগুলো এখন শূন্য হয়ে গেছে। আমি আশা করি সরকার এ সমস্ত বিষয়ে একটু নজর দেবেন, কারণ সরকার জানেন নদীতে তামাক চাষ করা যায় না। এখন মাতামণি নদীতে হাজার হাজার একর জায়গায় তামাক চাষ হচ্ছে, যার ফলে মৎস্য সম্পদ বিলুপ্ত হচ্ছে। এই মৎস্য সম্পদ বিলুপ্তর ফলে এখন বিশেষ করে মৎস্য বিভাগকে এগিয়ে আসতে হবে। মাতামণির যে মৎস্য সম্পদ ছিল, মৎস্য ভাণ্ডার ছিল, এখন নেই। তার কারণ তামাক চাষে বিষাক্ত সার এবং বিষ প্রয়োগ করা হয়, এর ফলে মাছ এখন বিলুপ্ত। তামাক চাষে প্রচুর পরিমাণে কীটনাশক, বিশেষ করে রাসায়নিক কীটনাশক এবং সার ব্যবহার করা হয়, যেটি আমাদের পরিবেশ, মাটি এবং পানির জন্য ব্যাপক ক্ষতি। উত্তর চট্টগ্রাম আমরা জানি যে একটা মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইদানিং বিভিন্ন অঞ্চলে তামাক চাষ ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি মাদকের দিকে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করি। এক্ষেত্রে কৃষক এবং বিভিন্ন তামাক কোম্পানিগুলো যারা এখানে কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে আনা জরুরি বলে আমি মনে করি। আরো হাজার রাখো। হুম